আয়নাগরের ঘটনা লেগে গেলেছি আই কোনো মাজলুমের বদদোয়া লাগি গেছে তার উপরে, ঠিক কিনা? এইভাবে 300 জন হলায় কেমনে? আর হলানিকে হলাই তো কইছি নি, হলানে কইছে পদত্যাগ, তারা করে দেশ ত্যাগ। রিজিকে উড়ে গেছে, এগুলো রিজিকে উড়ে গেছে, ঠিক কিনা? আল্লাহকে কইছো নি? কইছি কতলে ফাসনাইল ফুলকে বেআইও নি না, আমি চাইতাম তুইয়া জিবেলে রান্দাড়েলি জাহাজ বানাও, তোমার ফাটির লোকের জাহাজও উড়া, ফারাত তান্নর সুলা ফাটি পৃথিবীতে পানি বাড়ব, সারা পৃথিবী শেষ করিয়ে লাই। নূহ আলাইহিস সালাম টলার উড়েছে সব মুসলমানের মুমিনের প্রাণীর ঘরে উড়েছে, কুত্তা কুত্তর নিস সোনাই মরির সিয়া সিয়ানি বিলাই বিলাইনি সবারই উড়েছে। ফতিসের দই না ইসুফের মা ওনার কলমা পড়ছে, ওনারে উড়াইতে ভুলে গেছে, ওনারে দাওয়াত দিছে আর ওনার দল হাঁদাই গেছে সাইফুল ভাইয়ের দল। তো নূহ আলাইহিস সালাম ক বুড়িমা তুফান আইব, বন্যায় পৃথিবী শেষ হয়েছে, কো বাবা আয় কোনো খবর টবর বুঝি টুঝি না, আয় কোনো এটি বুঝি না, আর কোনো টেলিভিশন নাই মোবাইলও নাই, কোন দিন তুফান আইব বন্যা আইব আরে কত উড়াইয়েন। আচ্ছা ঠিক আছে মা, থ্যাংক ইউ। এবার বন্যা শুরু হয়ে গেছে, হুতেরে বলা কেন ডাকাইতে সূরা হুদে আল্লাহ কোট করে দিতেছে, ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। হুতরে কত সুন্দর করে ডাক দেয় সন্ত্রাসী হলারে, ইয়া বুনাইয়া, যার গো হলা মদ খায় গাঁজা খায় প্রেম করে, রাগ করে ডাক দিয়েন না, নূহ আলাইহিস সালামের মতো ডাক দিয়েন, হুতরে মাইয়া যদি প্রেম করে দাই যেতে গই লাগে রিফিনের লগে মহব্বত করে গিয়ে জি দাই যেচ্ছে তোরে বালা একটা বিয়ে দি, রিফিনা সন্ত্রাস এতের ফ্যান হুয়া হুয়া তোর লাইফের হুয়া হুয়া করিয়ে লাইব, মাইয়ারে মহব্বত করে ডাক দিবেন, যদি কন তোরে কো ভালো মাইয়ার সামনে মাইয়ার মারে হিটার ইলা তুই এই মাইয়া কেন হেটা লইছ, তোর হেড কাড়িয়ে লাইব, তাহলে মাইজি দোনোকে অত্তরই ওই রিফিনের লগে মাইয়ারা আর করে দিব, মাইয়ারে মহব্বত করি কইয়ের জি গো আব্বু বিয়ার ব্যবস্থা করিয়ের মা ননি, এইভাবে মহব্বত করি কইবা। কি সুন্দর কোরআন কোট করে দিতেছে, উতেরে বলা বুনাইয়া বুনাইয়া তাসগীর দি করতেছে, ও আমার ছোট্ট সোনামণি কলিজার পুতুল আসো, হলা কিন্তু সন্ত্রাস, কয়েক মাস এই নৌকার মধ্যে আইকছে সন্ত্রাসী লই, সাগরিকা টুটুল্লা রিফিন্না সাইফুল্লাহ কাহিকে আছে না আরো, ও গ্রামের এই গুণ আর কি, ঠিক নেই আইকছে ইরকাম মানা ওয়ালা তাকু মাল কাফিরিন, আয় মাল সন্ত্রাসীন। হলা কি কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, ও আব্বা তোমার টলালে তুমি যাও, তুমি টলার কি দিয়ে দিয়া আমি পাহাড়ে উড়ি যাইও, আমার ওসি সাহেব আছে, বহুত ভাই আছে, আফা আছে, কত বিশ্বাস করে আফার কাছে পাসপোর্ট দিছে, কানাডা যাই বেলায় যেগুন পাসপোর্ট দিছে এগুলো আটকেছে, এত বিশ্বাস করিও না, এত বিশ্বাস করিও না, পাসপোর্ট আর নিজের লগে না আইও, যেগুলো সে আনা এগুলো দায়িত্ব হচ্ছে, কথা বুঝছো নি? এবার আল্লাহ কয় লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহ, আল্লাহ নূহ আলাইহিস সালামে কয় কি হুতরে আজ 5 আগস্ট সব দাইবি হুতরে ওট ওট ওট, ফাঁত করে ক্রিং ক্রিং করে মোবাইল চলিয়েছে, হ্যালো নূহ, জি আল্লাহ কি খেলাও রে, না আল্লাহ আর হুতরে বলাইয়ের চুপ, তোমার ফুত, তোমার ওই ফুত তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, লাইসা মিন আহলিক, সন্ত্রাসী ওলারে বারবার যদি ডাক দাও নবুয়তি কাটিয়ে এলাম, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, ধর্মরা কিসের ফুত, যে ভাই একামতের দিনের বিরোধিতা করে সে কি ভাই, আমার ভাই হযরত বেলাল, আমার ভাই সালমান ফারসি, আমার ভাই ইয়াহিয়া সিনওয়ার, আমার ভাই ইসমাইল হানিয়া, হাতে কি ভাই আর আব্দুর রহমানে কয় হা হালিমা দিগির আর চা খাইতে খাইতে আবু বকর রে, আব্বা তুমি তো আর দাদার হলা কুহাফার হলা, 90 বছর গিয়া কুহাফা চুলদাড়ি বেগা আই গেছে, আর দাদার এটা হাটের মতো লাগে, বদর যুদ্ধে আব্বা হাসিলাম তোরে হাসবার, তরবারিটা দিছিলাম ঢুকাই, কল্লাটা লই লইতাম, কিন্তু আর শরম লাগে, আর দাদার হলা বহুত আদরের হলা, এলে মারিন আবু বকরে কয় আব্দুর রহমান তোরে যদি ঠিক হয় বদর যুদ্ধে পাইতাম
কল্লা আগে তোরটা আল্লাহু আকবার কইতাম। আবু বকরের মতো মুমিন হও। পড়ি আমরা আমিন। নূহ আলাইহিস সালামের আল্লাহ হেদায়েত করো। কেন তুই এটা দিলে? মোবাইলটা সুইচ করে রাখি দেন। বারবার ডিস্টার্ব করছ আমাদের। এত আমাদের 100 কোটি মানুষটা ওয়াজটা ফজরের আগে আগে শুনবে, তোর আমি সিগন্যাল দিই সিডিয়াল লইছে, এত মোবাইল আটকাও। গভীর মনোযোগ আছো তো? প্রিয় বন্ধুরা, আল্লাহ ডাক দিতেছে নূহ, আর একবার যদি তারে করো নবুয়তি কাটিয়ে লাভ, টলারে ওড়ে ওড়ে যাও। টলারে সবাইকে মুমিনদেরকে লইয়া উঠল। সকল প্রাণী, সাপ, পুরুষ সাপ, মহিলা সাপ, সাপেরা উড়াইছে। 15 দিন পর মনে হয় তামাম পৃথিবী তো নাই, উত্তাল তরঙ্গমালা। ওই বুড়ির কথা মনে হয়েছে, ফতিশের দক্ষিণ পাড়ার বুড়ির কথা। বুড়িরে উঠাইল না, সবাই রে তরিতে উঠাইল। শুধুমাত্র তরিতে উঠাইতে ভুলে গেল আল্লাহর প্রিয় বান্দি ওই দক্ষিণ পাড়ার ইউসুফের মার কথা। 3 মাস 13 দিনে যদি পর্বতে টলার থেমে যায়, জাহাজ থেমে যায়, তিনি পতিশের এই এলাকা আসলেন। কোনো পদচিহ্ন নেই, বাড়িঘর নেই, কোনো প্রাণী নেই, সাপ বিচ্ছু কিছুই দুনিয়াতে নেই। টলারে যা উঠেছে তাই আছে। আল্লাহু আকবার। তারপরে তিনি আশা প্রত্যাশা করে করে দক্ষিণ পাড়ার দিকে গেলেন। যাই দেখে যে তারার বেড়া নারাসানি বুড়িয়ে বয়ে বয়ে আড়ার রুটি খোলার দিতে আছে। উনি চোখের পানি ফেলে দিয়ে নূহ আলাইহিস সালাম বলেন, বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা? ও বাবা, আমার নিবার জন্য নিয়ে আসছে। কেঁদে দিলেন তিনি। পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম, ওই সময় কি মোবাইল ছিল কিনা তো করে বুঝে ফেললে, কইয়ের বারা এলাই রে ফোন দিয়া দেয় ওই আদালতে। বারা এলাহি ঘটনা কেমনে খেলাইছ রে মাবুদ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে, তাম পৃথিবীর রাডার সিগন্যাল ভুল করতে পারে, নেপালের 0220, তুমি আমার বান্দিকে ভুল করতে পারো রে নূহ। আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আমার রহমতের ফেরেশতা দিয়ে তাকে তার বাড়িঘর আমি রক্ষা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, মুমিনদেরকে তৃতীয় মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধেও ধ্বংস করতে পারবে না। এই পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত কোনো মুমিন ধ্বংস হবে না, মুমিন বিপর্যয় হবে। ইমানের দাম বেশি। সেম লূত আলাইহিস সালামের ওয়াইফ, আল্লাহ বলছে, হুজুর দোস্ত আপনি বোর পর্যন্ত শুধু দৌড়ান, ফিসে তাকাবেন না। জিবরিল আমিন পুরো ইডেন দেশটাতে এসকেভেটার ঢুকে দিছে। এটা আসমানে উড়ে উল্টে হেলাবে। সমকামিতা করছে তোমার জাতি, লেওয়াতাত করছে, মোয়াসাত করছে, এটি শেষ করিলেন। তো বোরে বললে হরানরে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির বউ, তো ওয়াইফ আই লাভ ইউ, আসো না, আসো আমার সাথে চলে আসো। সিগন্যাল দিয়ে ফেলছে আল্লাহ, এই দেশ উল্টাই এলেবে, ডাইরেক্ট মৃত সাগর বানিয়ে ফেলবে। আল্লাহ তাআলা শাহানু ফোন দিল, ক্রিং করে। লূত আলাইহিস সালাম ফোন ধরলেন, লূত কি ঘটনা? আল্লাহ আমার বললে হরানোর। চুপ বউ। কোরআন সরাসরি এভাবে বলছে, লাইসা মিন আহলিক, সে তোমার আহাল না। কি এর বউ? যে বউ কোরআনের বিরোধিতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, এতে কি এর বউ? ইমানের দৃষ্টিকোণ থেকে ইমানকে যারা অস্বীকার করে তাদের সাথে আমাদের জিরো টলারেন্স, কোনো সম্পর্ক। মেন হচ্ছে কি? ইমান। মেন হচ্ছে এই ইবলিস 25 থেকে যেদিন মারা যাবে, 1 সেকেন্ড আগে আপনার ইমানটা নিয়ে যাবে। নামাজ কলমা যা পড়ছেন পড়েন নয়, এডিল্লাই কোনো ব্যাপার নয়, এডি আল্লাহ সিস্টেম করে আপনাকে ক্ষমা করবে। মেন হচ্ছে ইমান। হেতে ইবলিসে আল্লাহর সামনে টেবিল থাপড়াই করতে আছে, ইন্নী লাউগবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, অবশ্যই 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 এবং অবশ্যই আমি বেলালের, সাইফুলের, আফসারির ইমান শেষ করি ছাড়িও। 4 বার কইছে অবশ্যই। কোরআনে কি অনুবাদে 4 বার পাইবেন? ৭৫,০০০ মাহানা আছে কোরআনের একটা আয়াতের।
ইমাম আবু বকর আল বাকেল্লানি রহমতুল্লাহ আলাই বলেন, আপনার তো সহজ অনুবাদও তো শিখলেন না এখনো। অবশ্য চারবার কেমনি আছে, 4টা হরফে তাকিদ আছে। ইন্নি হরফে তাকিদ মুসাব্বাবিল ফেল, লা ওয়া বিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ সাকিলা। আবার আছে কি আজমাইন লফজান তাকিদ। আমি আল্লাহ অবশ্যই 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 এবং অবশ্যই তাকে পথভ্রষ্ট করব। যেই দিন আপনি এই সোনাইমুড়ি থেকে বিদায় হবেন, 6টা স্টেপের রুটা ব্রেক দিয়ে দেহ থেকে বাইরে হইব। এই সময় 4র্থ স্টেপে যখন রুটা আসবে, এই সময় আপনার ইমানটা সে নিয়ে যাবে। ইমান কত বড় ধন। ফাবাসারুকাল হাদিদ কাল্লা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুমে যখন রু আসবে, ওয়াহিনাইজিং তানজুরুন, মুমূর্ষ লোক তাকিয়ে থাকবে, তোমরাও তাকিয়ে থাকবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু রাডারের মতো হয়ে যাবে। এই সোনাইমুড়ি থেকে সাতকিল থেকে আরশ আজিম দেখবেন, জান্নাত দেখবেন। জান্নাত না দেখাইয়া, জাহান্নাম না দেখাইয়া আপনার রুহ কবজ করবে না আজরাইল আলাইহিস সালাম। অনলাইনে রেজাল্ট প্রস্তুত করতেছে, আপনি তাকাই রয়েছেন। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে, ইল্লিন নাকি সিজ্জিন, জান্নাত না জাহান্নাম। এইভাবে আফসারি যেদিন বাইফাস মরি দেখবো, আগ করে দেখবো, তার নজরের দিকে থাকবে, আপনারা তার কবর দিবেন না। 1 সেকেন্ড সময় আছে, কয় সেকেন্ড? 1 সেকেন্ড আপনার সাকরাতুল মউত চলতেছে। এই 2 মিনিটের ওয়াজ শুনে যান, জীবন চেঞ্জ হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ। আমিন বলেন, আরো জোরে। এই সময় আজরাইল আপনাকে কষ্ট দিতেছে, সাকরাতুল মউত। সাকরাতুল মউত কি? আপনি হালিমা দিঘিতে হিমাচলের তলে পড়ে গেছেন, মগজ বার হয়ে গেছে, 1 সেকেন্ড আছে, রুডাল লড়াই তাকাই রয়েছেন। ওই সময় কি কঠিন সময় না সহজ সময়? সাকরাতুল মউত সহজে বুঝাই। গরু জব করছেন নি, দেখছেন নি লাদি পর্যন্ত দেয়, গরুয়ে মুতি পর্যন্ত দেয়, জিরবেড়া হা করি বার করি কামড়ায় ধরে দেয়, জিরবেড়া আলাদা হয়ে যায়। এ হচ্ছে কোটি 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 গুণ কষ্ট পাইয়া আপনার রুডা বার হইবেন। তো এই সময় কেমনে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, কেমনে আপনি ইমান রাখবেন? আহারে কষ্ট। আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে আয়া আয়না করে বরিয়ে লাইল রুনের। নবীজি কহ, থামো আজরাইল, তুই আরে কিতা করছো তুই এটা কহ। নবী কিচ্ছু করি না, কর না, তুই কাজ কারবার বন্ধ কর, রু নেওয়া বন্ধ কর, কিতা করছো তুই এটা কহ। কইয়া রাসূলুল্লাহ, সকল নবী রাসূলকে আমি রুটা যেভাবে নিয়েছি তার চেয়ে সহজভাবে নিতেছি। কয় এত ওয়াজ করিচ্ছে মনু, তুই কিতা করছো তার হিডা কহ। কইয়া রাসূলুল্লাহ, আমি আমার শাহাদাত আঙ্গুলির মাথাটা আপনার বুকে টাচ করছি মাত্র। পাহাড়ে আজরাইল রে, আমার মনে হইতেছে 7টা আসমান জমিন আমার কলজের মধ্যে রাখছো। আমার এই কড়িহাটি 25 সোনাইমুড়ি মানুষটি 4টা অপারেশন, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী। এই সাকরাতুল মউত যদি এই অবস্থায়, তারা ইমান কেমনে রে রাখবো? কবজের ইচ্ছে সহজ ক্লাস আর নাই। এবার বোঝেন মৃত্যু জাকান্দানি কত কষ্ট। এই 1 সেকেন্ডে ইবলিস আপনার চতুর্দিকে বই যাব। আপনার মাছ শুরুতে কবরতে আয়, প্রিয় ব্যক্তির শুরুতে, আব্বা আফসারি তোর কষ্ট হয় কে? মাগো কতটুকু আইসেন মা, মাগো মরে যাই তো গো মা সাকরাতুল মউতে। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ করছে, দূর বেটা ইসলাম বুয়া। কমা মা আমরা কিতা কর? হ্যাঁ তুই মারা চেনছ? চিনছি তো মা, কবর তো উড়িয়েছি, ইসলাম বুয়া। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে বলে কুফরি করো, কুফরি করলে সে এরপরে বলে আমি আল্লাহকে ভয় করি। আপনার ইমান নিয়ে হে কয়েন হে নাকি আল্লাহরে ডরায়। আপনি যখন বলবেন ঠিক আছে মা ইসলাম মানলাম না, বুয়া। হায়াত কতক্ষণ ছিল? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই কথা কইছে না রে। রু চলিয়েছে 5ম স্টেপে, নাকের গোড়া বাসিতে রু আই। এবার 6ষ্ঠ স্টেপে রু আইছে এই নাকের আঘাত দম। কয় তোরে এমন কন্যান কন্যাইও নাকের আঘাত দমানি ছাড়ি দিও। নাকের আঘাত দমাইলে
আফসারি জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্পে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা, আল্লাহ আপনি আমাকে রুটা ফেরত দেন, যার গল লিখছে আমি ঈমান আনবো। এখানে আমালু সালেহা মানে ঈমান, ঈমান আনবো। হ্যাঁ হ্যাঁ ওইব বইও না ভাই, একখান শেষ হোক না, একখান শেষ হোক না, আগে একখান গুছাই আনি না, একখান শ্বাস দিই আগে। দেখো না এখন মুত্রা বেড়া মুড়ি যাতে বালামাল খাই নিয়ে জাতি, আমি তো জানি এদেরকে, এরা হলো সাহাবেনি খাই না, এরা স্বর্ণ নেই কাস্টমার ন। আমিন ক অল্প করতে বই হচ্ছা, এই ওয়াজটা তো জীবনের সমস্ত, কি লাভবান তুই হবি শ্বাস না, 5 মিনিট বয়। তো এখন এই আজরাইল আলাইহিস সালাম এই সময় আপনারা কইবেন আল্লাহ রুটা ফেরত দেন, আল্লাহ কা বান্দা না, জালিকা বিআফওয়াহিম, এটা তাকে মুখের কথা, কাম হইতো না। আজরাইল আলাইহিস সালাম তো বহির সত্তর কিনা দিয়ে জান্নাতে ছুটু আইছে, তুই কলমাটা না হওয়ার কারণে জান্নাতের জামা কাপড় কাটতে আইল না। ওয়া নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো টানি আজরাইল আলাইহিস সালাম এনে রুডে টানি বার করিয়ে দিল। অথচ তুই সারা জিন্দিগি মোমেন ছিলি, আফসারি দুনিয়া এক ওয়াজ করছে, শেষ মুহূর্তে এতে ইমান হারা ওই কবর শেষ। জানাজা দিবি ঠিক, কিন্তু হাতে কাফের। তো এই হারা জিন্দিগিতে 25 বছর আফসারি তো ওয়াজ শুনছ, তাতে মনে করছ তো করে জান্নাতে গালি হুরের লগে বিয়া হড়ায়, আজ যে কি ওয়াজটা করলো। যাইতে যাইতে আল্লাহরে ফোন দিবা, আল্লাহ আমি শেষ। আল্লাহ কব কি হয়েছে? শেষ তো নওয়াজ গল মরি, আর লাভ কিতা, দিন ইসলাম একামতে দিনের কাজ করি আমির সাহেব হই, লাভ কিতা? আল্লাহ কব আর কিতে হয়েছে হিডা ক। আল্লাহ এই সাকরাতুল মউতের সময়, শেষ সময় আমার আইসিইউ তু সুরত ধরিয়া ইবলিসে যদি আর ইভেন্টাল লই যাবে, কিতা করিও? আল্লাহ কো ধু তুই ডরাচ্ছা, আমি আল্লাহ তোরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাইয়া দেব। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ ছিল এন্তেকালের আগে, 2 বছর অসুস্থ। এই 1-2 মিনিট আগে চোখ টানি টানি কলমা পড়া শুরু করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভাগ্য আফসারির না হইলে শেষ, এতে ভেটকাই ওয়াজ করে লাভ হবে না। মেন হচ্ছে ঈমান। তুমি আজ পর্যন্ত ওনারে ফোন দিলে না, মাবুদ আর অবস্থা কি হবে? এই মেডিসিনটা সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে আল্লাহ দিছে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহযুরুন। ও আল্লাহ, ইবলিসে আরে মওতের সময় এই যে জিনিসগুলো আরো ওয়াসওয়াসা দিব, সুরত ধরব, আমরা আমার এই সমস্ত ব্যাপার থেকে আমি আপনার কাছে ফানা চাই। হেতের কাছে হেতের ওয়াসওয়াসা তো রক্ষা হইবার লাই জিহাদ করি, আমল করি, হজ করি, কবাকবি করি, হাইতান্ন ডাকাইতের লগে হাইতান্ন, এতে ফেরেশতা গ্রুপের লোক এডিন দিয়ে দ্বারা দমন করতে হবে। আপনি আরো সেভ করবেন। আল্লাহকে ফোন এটা সময় মতো এক কাজে লাগাইব, তুই চিন্তা করিচ্ছ। আমিন কর।